আমি মূলত মেডিকেল ইকুইপমেন্টের কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেমন অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং বাইপাপ এবং সিপাপ মেশিন। এই ডিভাইসগুলো নিয়ে বেশি কাজ করি। সে রাত্রিবেলা প্রচন্ড নাক ডাকতো। তাদের নতুন বিবাহ হয়েছে, সে একটু হেলদি পেশেন্ট ছিল এবং এক পর্যায়ে তার নাক ডাকার কারণে তার ওয়াইফ তার বাবার বাড়ি চলে গেছে। মানে সে এত পরিমাণ নাক ডাকে অতিষ্ঠ হয়ে গেছে তার ওয়াইফ। কারণ যেহেতু হসপিটালে সে আমার সাথে যার সম্পর্ক ছিল, সে এটা ওই যে ডক্টর দেখাইছে, ডক্টর দেখানোর পরে ডক্টর তাকে সিপাপ মেশিন সাজেস্ট করছে যে তাহলে আপনি এই মেশিনটা ব্যবহার করেন, আপনি মেশিনটা ব্যবহার করলে আপনার আর নাক ডাকাটা হবে না, অসুবিধা হবে না। তখন সে আমাকে ফোন দিছে, হাসিফ ভাই আমার তো এরকম সমস্যা, আপনার ভাবি আমার সাথে রাগ করে চলে গেছে, এখন কি করা যায়? আমাকে তো ডক্টর মেশিন সাজেস্ট করছে, আপনার কাছে এই মেশিন আছে কিনা? আমি কই হ্যাঁ আমার কাছে তো এই মেশিন আছে। আমি এই মেশিনটা দিলাম, দেওয়ার পরে সে আমাকে পরের দিন বলতেছে, হাসিফ ভাই আমি মনে হয় যে 5 বছরেও আজকে রাত্রে আমি এত আরামে ঘুমাইতে পারছি। রাত্রেবেলা মেশিনটা লাগিয়ে আমি যেখানে আমার ঘুম আসতে 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আমার ঘুম আসে না। এই মেশিনটা লাগানোর পরে আমার 10 মিনিটের ভিতরে আমি ঘুমাই গেছি এবং যেই ঘুমের কারণে আমার বউ চলে গেছে, কিন্তু আমি দেখলাম যে এই রাত্রেবেলা 15 মিনিটের ভিতর আমি ঘুমাই গেছি। একটা অর্ডার হয়েছে, এখন আমার কাছে তো সিলিন্ডার নাই, প্রথম অর্ডার হয়েছে, আমি তো খুব খুশি প্রায় 1 সপ্তাহ ঘোরার পরে। তো পরবর্তীতে কি হয়েছে, ওই সিলিন্ডারটা রাত্রেবেলা ওই সিলিন্ডার নিয়ে আসতে আসতে আমার রাত্র 11টা বেজে গেছে। ওই সিলিন্ডার আইসা দিয়া তারপরে ওই সিলিন্ডারটা আমার মাত্র 1500 টাকা, 1500 টাকার মতো ব্যয় হয়েছে। কারণ আমার তো গাড়ি ভাড়া যায় নাই। কারণ আমি চিন্তা করলাম যে আমার যদি আমি এখন একটা গাড়ি বা সিএনজি নিয়ে যাই, আমার তো একটা খরচ হবে। পরে কি করলাম, ওই সাইকেলের ভিতরেই অক্সিজেন সিলিন্ডার বাইন্ধা তারপরে এই অর্ডারটা করছি। সেটা করছি আপনার হলো আব্দুল্লাহপুরের কাছাকাছি, আপনার হলো কিসেন্ট হসপিটালের ওইখানে। আমি মূলত মেডিকেল ইকুইপমেন্টের কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেমন অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং বাইপাপ এবং সিপাপ মেশিন। এই ডিভাইসগুলো নিয়ে বেশি কাজ করি এবং এটা ঢাকা সিটির ভিতরে যে কোনো জায়গায়, আপনার হসপিটালে হোক বা বাসায় হোক, যে কোনো জায়গায় 24 ঘন্টা যে কোনো আমার অফিস খোলা আছে। আমরা সব জায়গায়, মানে যে কোনো সময় আপনি ধরেন রাত্র 2টা বাজে যদি কল দেন যে ভাই আমার পেশেন্টের জন্য অক্সিজেন প্রয়োজন, তো সেক্ষেত্রে আমরা আপনাকে ম্যাক্সিমাম ধরেন 45 মিনিটের ভিতরে আপনার বাসায় একদম হোম ডেলিভারি করে দেই। মেডিকেল মার্টটা শুরু হয় আসলে 2022-এর জানুয়ারি মাসে। আমি বের হই, চিন্তা করি যে আমি একটা মেডিকেল ইকুইপমেন্টের কাজ করব, যেহেতু আমার আম্মা 2014 সালে মারা যায় এবং আম্মাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছিলাম আপনার হৃদরোগ হসপিটাল, ঢাকা মেডিকেল হসপিটাল। তখন আমি ছোট ছিলাম, তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে না, আমি আসলে মানুষের জন্য কাজ করব, মানুষের, যেহেতু আমার আম্মা যেই কষ্টগুলো করে গেছে, আমি তখন ওই বিষয়গুলা আমি বুঝতে পারছি যে না, আমি যদি আসলে এই সাপোর্ট এখন পাইতাম, তখন আমার আম্মার হয়তো বা একটু কষ্ট কম হইতো। আম্মা যখন মারা যায় তখন তো 2014-র দিকে ছিল, এই কনসেন্ট্রেটর বা এরকম অ্যাভেলেবেল এগুলা ছিল না, হসপিটাল ছাড়া অক্সিজেন পাওয়া যেত না। যেমন এখন চাইলেই কেউ তার বাসায় একদম ফুল আইসিইউ সেটআপ, বাইপাপ মেশিন, সিপাপ মেশিন, অক্সিজেন কনসেন্ট্রেটর, মানে সে যদি চায় যে না আমি এখন হসপিটালে রাখবো না, আমি বাসায় আইসিইউ সেটআপ করতে চাই, ডক্টর ব্যতীত সব ধরনের ইকুইপমেন্ট তার বাসায় একদম ফুল আইসিইউ সেটআপ করে দেওয়া সম্ভব, সেটা আমরা পারবো। যখনই একজন পেশেন্টের কাছে অক্সিজেন সিলিন্ডার বা মেশিন নিয়ে যায়, তখন মনে হয় যে না, সে তার জীবন ফিরে পেল। যেমন দেখা যায় এই রোগীগুলা অক্সিজেন ছাড়া একদমই থাকতে পারে না, তাদের অক্সিজেন সবসময় দিয়ে রাখতে হয়। অক্সিজেন ছাড়া রাখলে তার মনে হয় দম বন্ধ হয়ে যায়, সে এখনই মারা যাবে। সে আমাদেরকে মনে হয় মানে আল্লাহ তাআলার পরে দ্বিতীয় যে আমরা তার, মানে আমাদের কারণে তার জীবনটা বাঁচলো, এরকম একটা তার অনুভূতি যে সে প্রকাশ করে কৃতজ্ঞতার রাজে, যখন সে স্বীকার করে, মানে এটার যে শান্তি, যদি আপনি এই লাইনে কাজ না করেন, আপনি এটা কখনো বোঝা সম্ভবই না। আমার কাজিনকে ফোন দিলাম, কাজিনকে বললাম যে এরকম ভাইয়ার সাথে রাগ করে চলে আসছি, এখন কি করবো, এখন তো মানে কিছু খুঁজে পাচ্ছি না, কিছু তো একটা করতে হবে। ভাইয়া বললো তাহলে আমার কাছে একটা ডিউটি আছে, শুধু রাত্রেবেলা থাকতে হবে রোগীর সাথে, আর কোনো কাজ নাই। রাত্রেবেলা 8টার দিকে যাবি, রোগীর ওষুধ খাওয়াবি, তার মশা টানে দিবি, রোগীর সাথে শুধু থাকবি রাত্রেবেলা। এটা হলো হোম কেয়ার, মানে আপনার অসুস্থ রোগী দেখাশোনা করার জন্য, ধরেন আপনার বাসায় একজন রোগী আছে, মানে তাকে ঠিকভাবে ওষুধ খাওয়ানো বা তার টেক কেয়ার করার জন্য একটা লোক দরকার। তো ওইটা করলাম, যে সারা রাত ওইখানে ওই চাকরিটা শুরু করলাম। আর ভাইয়ের একটা সাইকেল ছিল, তো ও ভাইকে বললাম তাহলে ভাইয়া কাজ করা যায়, আর যেহেতু আমি ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছি, আমি নাইট ডিউটি, মানে কেয়ার গিভার নাইট ডিউটি করবো, আর দিনের বেলা আপনার সাইকেলটা দিবেন, আমি বিভিন্ন জায়গায় মার্কেটিং করবো। সাইকেল নিয়ে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে তো কাজ খুঁজতে হবে, আমি তো আসলে চাকরি আর করবো না, ভাইয়ের এখান থেকে যেহেতু বের হয়েছে আমার ব্যবসা করতে হবে, এবং এই লাইনে মেডিকেল ইকুইপমেন্টের এই লাইনেই ব্যবসা করতে হবে। সারাদিন
বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে যাইতাম, গিয়া বিভিন্ন রোগীদের সাথে কথা বলতাম, হসপিটালের সাথে কথা বলতাম যে ভাইয়া কোনো কিছু লাগে কিনা, যে ভাই অক্সিজেন লাগে কিনা রোগীদের জন্য। কারণ আমি তো আগে থেকেই জানতাম যে এই হসপিটালে বা অমুক জায়গায় এই বিষয়গুলো লাগে, অক্সিজেন সিলিন্ডার বা রোগীগুলা। আমি একটা জিনিস চিন্তা করছি যে আসলে পৃথিবীতে যার কেউ নাই সে কি বেঁচে আছে না? তারাও তো কিছু একটা করতেছে, আমি কেন পারবো না? আমাকে কিছু একটা করতে হবে। আমি মাঝে মধ্যে অনেক পডকাস্ট বা ওই যে ইউটিউবে ভিডিও দেখতাম, মাঝে মধ্যে আমার অনেক ক্লান্ত যখন হয়ে যেতাম তখন আমি ওই যে মানে মোটিভেশন হওয়ার জন্য বিভিন্ন ধরনের ভিডিও দেখতাম, যাতে আমার মানে এনার্জিটা চলে না যায়, মোটিভেট করার জন্য ইউটিউব থেকে অনেক ভিডিও দেখতাম। এর ভিতরে আমি একটা মানে পাইলাম যে একটা প্রোডাক্ট পাইলাম, যে এটা বাংলাদেশে আসলে এই প্রোডাক্টটা নিয়ে তেমন কেউ কাজ করে না। দেখলাম যে আমার এই বক্ষপতি হসপিটালটাই বেশি, আমার যেই লাইনে আমি কাজ করি এই প্রোডাক্টগুলো আমার এখানে বেশি লাগতেছে, কারণ চলতেছে। যেমন এখানে শ্বাসকষ্ট রোগী বেশি, শ্বাসকষ্ট রোগীরা যখন বাসায় চলে যায় তখন তাদের অক্সিজেন প্রয়োজন হয়। তো আমি এখানেই ধরে নিলাম, আমার এখানটাই সময় বেশি দেওয়া শুরু করলাম আস্তে আস্তে। যখন পেশেন্টরা মোটামুটি একটু সুস্থ হয়, দেন ডক্টররা তাদেরকে সাজেস্ট করে যে আপনার হচ্ছে এই বাইপাপ মেশিন বলে, বাইপাপ মেশিন, যেটা হলো কার্বন ডাই অক্সাইড বের করে। তখন এই মেশিনগুলো তারা কিনে নিয়ে যেতে হয় বাসায়। একটা মেশিনের দাম 40,000 50,000 টাকা এরকম, আর উপরে 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত মেশিন আছে। যতদিন বাঁচে ওদিন ব্যবহার করে। এবং দেখা যায় অধিকাংশ সময় একটা পেশেন্ট, ধরেন 10 জন পেশেন্ট যদি আইসিইউ থেকে বের হয়ে যায়, তার ভিতরে দেখেন 2 4 5 জন হয়তো 2-3 মাসের ভিতরে 6 মাসের ভিতরে মারা যায়। যেমন একটা মেশিনের দাম 50,000 60,000 80,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত মেশিন আছে না। এই মেশিন তো আর তাদের কাজ মানে প্রয়োজন নাই। তখন আমি শুরু করলাম কি, এই মেশিনগুলো আমি তাদের কাছ থেকে কিনে নেওয়া শুরু করলাম। কারণ আপনি একটা মেশিন কিনে নিয়েছেন 2 লাখ 2.5 লাখ টাকা, এই মেশিনটা তো আর নষ্ট হয়ে যায় নাই, মেশিনটা তো ভালো আছে। তো আমি কি করতাম, আমি এই মেশিনগুলো কিনে নিয়ে আবার যারা নতুন মেশিন কিনতে পারতেছে না তাদেরকে আমি এই মেশিনগুলো 2,000-5,000 টাকা লাভ করে তাদের কাছে বিক্রি করে দিতাম। তো এখানে আমার ভালো একটা মোটামুটি প্রফিট আসা শুরু করলো। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?